মাত্র 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে বানিয়ে নিন এত মজাদার গোলাপজাম। ফেসবুক, ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি রেসিপি দেখে থাকি, কেউ মুড়ি দিয়ে, কেউ আটা দিয়ে, কেউ ময়দা দিয়ে, কিন্তু এগুলো দিয়ে বানিয়ে আমরা কখনোই পারফেক্ট একটা টেস্ট পাই না। হয়তো মিষ্টি শক্ত হয়ে যায়, নয়তো মিষ্টির মধ্যে আটা আটা লাগে। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব মিষ্টির একটি পারফেক্ট রেসিপি। এই রেসিপিতে যদি আপনি মিষ্টি বানান তাহলে মিষ্টি ঠান্ডা হওয়ার আগে মিষ্টি শেষ হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? চলেন রেসিপিতে চলে যাই। ফার্স্টেই নিয়ে নিলাম একটা ডিম, কিছুটা পরিমাণ ময়দা আর কিছু গুঁড়া দুধের প্যাকেট। আমি এখানে একটা ডিমের জন্য 5 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, 10 টাকা দামের ডানো দুধের প্যাকেটগুলো। আপনারা আপনাদের সুবিধা মতো 50 গ্রাম গুঁড়া দুধ নিলেই হবে। তারপর গুঁড়া দুধের সাথে আমি 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিব। পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর 1 চিমটি লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়া কিন্তু এই মিষ্টিটা ফুলবে না। তারপর সব শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সাদা তেল অথবা ঘি, আপনার হাতের কাছে যেটাই থাকুক সেটাই আপনি দিতে পারবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘি দিলে অবশ্যই একটা ভালো ঘ্রাণ আসবে। ঘি বা তেল যাই দেন না কেন, দেওয়ার পর কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মুঠো করলে চাকা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে মিশিয়ে যেতে হবে। তারপর আমরা একটা ডিম নিয়ে নিব। ডিমটা প্রথমে আমরা একটু ফেটিয়ে নিব। ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে, তাই প্রথমেই ডিমটা সম্পূর্ণ ঢেলে দিবেন না, আস্তে আস্তে মেশাবেন। এই কাজটাতে কোনো তাড়াহুড়া করা যাবে না। ঠান্ডা মাথায় আস্তে ধীরে ডিমটা মেশাতে হবে। মাখানোর সময় আপনার মনে হতেই পারে যে ডোটা একটু বেশি আঠালো হয়ে যাচ্ছে, কিন্তু এটা কোনো ব্যাপার না। পরবর্তীতে যখন আমরা রেস্টে রাখবো তখন কিন্তু ডোটা পারফেক্ট হয়ে যাবে। এই ডোটা কিছুটা আঠালো টাইপেরই হবে, হাত দিয়ে ধরলেই লেগে আসবে, এর জন্য কিন্তু ভয় পাবেন। তারপর আমরা ফার্স্টে এই মিষ্টি শিরাটা তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ চিনি, আর চিনির দ্বিগুণ পরিমাণ আপনারা পানি দিবেন। যতটা চিনি ইউজ করবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। তারপর দিয়ে দিব 2টা এলাচ। চিনি পানির শিরাটা ভালো করে জাল করে নিতে হবে। এখানে আপনার 1 দাগ 2 দাগ এরকম কিছুই মনে রাখতে হবে না, জাস্ট যতটুকু চিনি দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে জাল করে নেবেন। কিছুক্ষণ রেস্টে দেওয়ার পরে দেখবেন ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে। তখন হাতে কিছুটা তেল মেখে এরকম ছোট ছোট বলের আকারে করে নেবেন। মনে রাখবেন এটা কিন্তু ভাজার পর আবার শিরায় দেওয়ার পর এগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে, তাই আপনারা ওই সাইজটা বুঝেই কিন্তু আপনারা ছোট ছোট বল করে নেবেন। আপনারা কিন্তু আপনাদের মন মতো লম্বা গোল শেপ দিয়ে নিতে পারেন। তারপর একটা প্যান নিয়ে নেব এবং এতে যাতে মিষ্টিগুলো একটু ডুবে থাকতে পারে ওই পরিমাণ সাদা তেল দিয়ে দিব। এই পর্যায়ে আমাদের মনে রাখতে হবে তেলটা কিন্তু গরম হওয়ার আগেই মিষ্টিগুলো আমাদের দিয়ে দিতে হবে। আমরা যদি তেল গরম হওয়ার পর মিষ্টিগুলো দেই তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ভেতরেও হবে না, ঠিক মতো স্পঞ্জিও হবে না। তাই তেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মিষ্টিগুলো তেলে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না। অল্প আছে আস্তে আস্তে তেলটা গরম হবে আর আস্তে আস্তে মিষ্টিগুলোও ফুলে উঠবে। মিষ্টিগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। প্যানের হ্যান্ডেল ধরে কিছুটা ঘুরিয়ে দিতে পারেন। চুলার আঁচটা রাখবেন একদম মিডিয়াম টু লো। চুলায় ভাজা হতে হতে দেখবেন প্রায় ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো। আবার যখন শিরায় দিবেন তখন কিন্তু আর একটু ফুলে উঠবে। এই পর্যায়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কালার করে নিতে পারবেন মিষ্টিগুলো। আমরা কিন্তু কালারের জন্য কোনো প্রকার রং ব্যবহার করিনি। তারপর আগে থেকে করে রাখা ওই শিরাটার মধ্যে আপনি মিষ্টিগুলো দিয়ে দিবেন। শিরায় মিষ্টিগুলো দিয়ে মিনিমাম 10 মিনিট একটু অপেক্ষা করবেন, দেখবেন মিষ্টিগুলো ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এই রেসিপিতে আপনি মিষ্টি ট্রাই করলে অবশ্যই আপনি সাকসেসফুল ভাবে মিষ্টি বানাতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করার পর কি ফলাফল পেলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, আর নিজেও যাতে সময় মতো দেখতে পারেন তার জন্য কিন্তু সেভ করে রেখে দিতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।